শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের আলোচনা আমরা মোটামুটি শেষ করেছি। মোটামুটি বললাম এই কারণে, পঞ্চম অধ্যায়ে বহু কথা বলেছেন ভগবান সন্ন্যাস যোগের উপর দাঁড়িয়ে। এই সন্ন্যাস যোগ সন্ন্যাসী হয়ে যোগ অবলম্বন নয়, সংসারে থেকেই কর্মসন্ন্যাস, এবং সেই কর্মসন্ন্যাসী সন্ন্যাসী কর্মযোগী, সেই কর্মসন্ন্যাসী কর্মযোগী। তিনি কর্মে সন্ন্যাস নিয়েছেন, কর্মত্যাগ করেছেন তা নয়, কর্মযোগী, কিন্তু ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন। খুব ভালো করে বুঝতে হবে জায়গাটা। ফলাকাঙ্ক্ষা বর্জনই হলো সন্ন্যাস যোগের মূল কথা। বিশেষ করে এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে ভগবান সন্ন্যাস ও কর্মযোগের তুলনা ও ফলাফল আলোচনা করেছেন। এই জন্যই এই অধ্যায়কে সন্ন্যাস যোগ বলা হয়। কিন্তু সন্ন্যাস এখানে উপদিষ্ট হয়নি। সন্ন্যাস নেবে কোথায়, কেমন করে নেবে, এসব কথা কিচ্ছু বলেনি। অর্থাৎ যাকে আমরা যে সমস্ত সন্ন্যাসীকে আমরা চারপাশে দেখি, এরা সন্ন্যাস নিয়ে বসে আছেন, কিন্তু গীতা কিন্তু কাউকে সন্ন্যাসী হতে বলেননি। গেরুয়া কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড় কিচ্ছু পরতে বলেননি। গীতা বলেছেন সমস্ত কর্মের মধ্যে থেকেই সন্ন্যাসী হওয়া যায় যদি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করা যায়। এই জন্য ষষ্ঠ অধ্যায়ে এসে ভগবান তার নাম অভ্যাস যোগ, অর্থাৎ এই যে সন্ন্যাস যোগের কথা বলা হলো পঞ্চম অধ্যায়ে, সংক্ষেপে যে পঞ্চম অধ্যায়ের 27 এবং 28 সংখ্যক শ্লোকে যে ধ্যান যোগের কথা বলা হয়েছে, এই ধ্যান যোগটা এই অধ্যায়ের আলোচনা। ধ্যান যোগ মানে অভ্যাস যোগ। অভ্যাস, আপনি ইচ্ছা করলেই কিন্তু কর্মফল ত্যাগ করতে পারবেন না, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারবেন না, তার জন্য অভ্যাস দরকার। ধ্যান যোগের বিস্তারিত আলোচনা করেছেন পরে, কিন্তু এই ধ্যান যোগটা কর্মযোগেরই অঙ্গ। তিনি ধ্যানে বসবেন, স্মরণে বসবেন, এটা কিন্তু কর্মযোগেরই একটা অঙ্গ। এই জন্যই কয়েকটা শ্লোকে কর্মযোগের মূল কথা, যার ফল হলো সন্ন্যাস, কামনা ত্যাগ ও তজ্জনিত সমচিত্ততা, তাই প্রথমে বর্ণিত হয়েছে ষষ্ঠ অধ্যায়ে এসে। পরে এই যোগে সিদ্ধি লাভের জন্য উপায় স্বরূপ ধ্যান যোগ ও সমাধি যোগের বর্ণনা করা হয়েছে। বিষয়গুলোকে সবাইকে খেয়াল রাখতে হবে যে এই অধ্যায় থেকে এই অধ্যায়ে এসে কি কথা শুনবো, কি কথা শুনছি, প্রত্যেককে এই বিষয়টা বোঝা দরকার। আমি আবার আপনাদের কাছে ভালোভাবে বোঝাবার জন্য পঞ্চম অধ্যায়ের একটা ছোট্ট সারাংশ বলে নিচ্ছি যে ভগবান এই অধ্যায়ে বললেন কি, সন্ন্যাস ও কর্মযোগ দুটোই মোক্ষপ্রদ, তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ। কেননা ফলাশক্তি ত্যাগ করে কর্ম করলেও কিন্তু সন্ন্যাসেরই ফল পাওয়া যায়। আর তাতে কি হয়, লোকরক্ষাও হয়, বিশ্বকর্ম সম্পাদিত হয়। কারণ সবাই যদি কর্ম ত্যাগ করে বসে থাকে, তাহলে সংসার চলবে কি করে? এই সৃষ্টিটা কেমন করে চলবে? সৃষ্টির প্রবাহটাও কেমন করে চলবে, বা সৃষ্টির প্রবাহটাও কিভাবে থাকবে? কর্ম বন্ধনের কারণ নয়, ফলাসক্তি বন্ধনের কারণ। ফল সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাস, আসক্তি ত্যাগেই মুক্তি। আমরা আসক্তি নিয়ে সংসারে চলি, এই আসক্তিকে ছাড়াটাই হলো সবচেয়ে বড় কথা গীতা। যিনি রাগ দেশ ত্যাগী, তিনি কর্মানুষ্ঠান করেও সন্ন্যাসী আর বেশি কি আছে বলুন তো? কাপড় চোপড় পাল্টানো, মাথাটা নেড়া করা, শিখা রাখা, আশ্রমবাসী হওয়া, তা তো আর কিছু তো নয়। সন্ন্যাসী একজন গৃহীও তো হতে পারেন। কর্মযোগ ব্যতীত সন্ন্যাস কেবল দুঃখের কারণ, আগেই বলে এসেছেন। ফলাফল ঈশ্বরে সমর্পণ করে, কর্তৃত্বাভিমান বর্জন করে নিষ্কাম ভাবে বিশ্বকর্ম সম্পন্ন করাই কর্মযোগ। যিনি এই যোগযুক্ত, তিনি অচিরকালের মধ্যেই ব্রহ্মকে প্রাপ্ত হন। এই হলো পঞ্চম অধ্যায়ের সার কথা। এইবার আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করছি। যারা ষষ্ঠ অধ্যায়ে পড়েন, নিত্য পাঠ করেন, আমরা তো শুধু নিত্য পাঠ করি, কিন্তু ভেতরে তো ঢুকি না। ভেতরে ঢোকার চেষ্টাও আমরা কেউ করি না, কিন্তু আমাদের ভেতরে ঢুকতে হবে। গীতা প্রত্যেকের কাছে বোধগম্য হবে সেদিন, যেদিন আমরা কায়মনোবাক্যে গীতা জননীর চরণে প্রপন্ন হয়ে
তার স্বরূপ বুঝবার জন্য তার কাছে ব্যাকুল প্রার্থনা জানাবো। এই প্রার্থনাটা জীবনে দরকার। তুমি আমার একটু কৃপা করে বুঝিয়ে দাও তোমার স্বরূপ, তুমি আমার একটু কৃপা করে বলো তোমার সত্তাটা, তোমার স্বরূপটা কেমন। বুঝলে আমি বোকা, আমি নির্বোধ, আমি কিচ্ছু বুঝতে পারবো না। সত্যি তো তাই। সাধারণ বুঝবেন কেমন করে যার সংস্কৃত জ্ঞান নেই? সন্ধি ভাঙতে যিনি জানেন না তিনি শব্দটাই বা ধরবেন কেমন করে? শব্দটার তাৎপর্য কোথায়, কর্ম কোথায়, ক্রিয়াপদ, কর্তাটা কে, এগুলোকে তো ভাঙতে হবে। যাকে বলা যায় যে একদম পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোকে সব ভেঙে তবে তো আমি অর্থ বার করবো। সেই অর্থ বার করার ক্ষমতা তো সকলের নেই। আমি এটা বুঝি তো, সেই জন্যই আমি গীতা পাঠ করতে গিয়ে বারবার বলছি অর্থটা বুঝবার চেষ্টা করবেন। কে কর্তা বক্তব্যে সেই কর্তাকে ধরবার চেষ্টা করবেন, কোনটা কর্ম সেটাকে বুঝবার চেষ্টা করবেন, কোনটা ক্রিয়াপদ সেটাকে বুঝবার চেষ্টা করবেন। কারণ সংস্কৃত ভাষার চর্চা আমাদের দেশ থেকে প্রায় উঠে গেছে। বাঙালি সংস্কৃত ভাষা খুব একটা বোঝে না। পুরোহিত মহাশয় পুজো করতে এসে কি মন্ত্র বলে গেলেন, কটা বাঙালি বোঝে বলুন দেখিনি? কটা বাঙালি বোঝে? কিচ্ছু বোঝে না। তিনি ভুল বললেও কেউ ধরতে পারবে না, শুদ্ধ বললেও ভুল কিনা সেটাও বিচার করতে পারবে না। এই হচ্ছে আজকের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে গীতাকে উপলব্ধি করা এটা সত্যি এখন দুরূহ ব্যাপার। অথচ গীতাকে প্রয়োজন আছে আমাদের সকলের। গৃহীর সংসার, গৃহীর গৃহ থেকে যে কোনো আশ্রমবাসী সন্ন্যাসী প্রত্যেকের জীবনে গীতা পাঠের প্রয়োজন আছে, গীতা ধারণার প্রয়োজন আছে, গীতার জ্ঞানের প্রয়োজন আছে, গীতার স্মরণের প্রয়োজন আছে, গীতার তাৎপর্য আলোচনার প্রয়োজন আছে। কিন্তু হচ্ছে কোথায়? সমস্বরে সবাই মিলে গীতা পাঠ করলাম, এটা কি গীতা পাঠ হলো? কেউ বুঝলো? সবাইকে নিয়ে গীতা মুখস্থ করালাম, নারী পুরুষ সবাইকে নিয়ে, এটা গীতা পাঠ হলো, আবৃত্তি হলো। কিন্তু সত্যিকারের গীতা পাঠ হলো না, কারণ কেউ অর্থ বুঝলো না। অর্থ বুঝলে কিন্তু মানুষ অন্যরকম ব্যাপার ঘটাবে। সে তখন অর্থের তাৎপর্য জানতে চাইবে, সেই তাৎপর্য ব্যাখ্যা করারই বা লোক কোথায় আজকের সমাজে? আমি তো এই জন্য বলি যে আমাদের সমাজে গীতা পাঠটা হওয়া দরকার, গীতার আলোচনা হওয়া দরকার, গীতার রীতিমতো ক্লাস হওয়ার দরকার। সেই ক্লাস যারা করেন তারা সাধারণ বস্তুকে জটিল করে তোলেন। সাধারণ বস্তু আর সাধারণ থাকে না, জটিল হয়ে যায়, বাস্তব থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য সেটা ঠিক ঠিক ক্লাস নেওয়াও হয় না। শুধু বোর্ড ওয়ার্ক করলেই কি বোঝানো গেল? বোর্ডে কতগুলো লিখলাম গীতার শব্দ আর বুঝিয়ে দিলাম এর মানে এই, এর মানে এই, তা তো নয়। অন্যটা বোঝাতে হবে, প্রজোডার করতে হবে। গীতার শ্লোক তো একটা ছন্দে বাঁধা, এই ছন্দটাকে ভেঙে গদ্যে আনতে হবে তাকে, ভাষায় আনতে হবে তাকে, তারপরে সেটা বোধগম্য হবে সাধারণ মানুষের। এবং বড় বড় যে শব্দগুলো, কঠিন কঠিন যে শব্দগুলো, দার্শনিক যে শব্দগুলো, তাকে একদম প্রাঞ্জল করে মানুষের কাছে তুলে ধরতে হবে, তবে মানুষ গীতা বুঝবে। সেই ক্লাস হচ্ছে কোথায়? সেই ক্লাসটা কে করেন? কার করার ক্ষমতা আছে? কজনার আছে? আমাদের সমাজে গীতা আলোচনা হয় না তা নয়, গীতার ক্লাস হয় না তা নয়, কিন্তু সেই আলোচনা কটা মানুষের ভেতরকে নাড়া দিয়ে যায়? নাড়া দিতে হবে, ভেতরে ধাক্কা দিতে হবে। গীতার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতখানি এটা বোঝাতে হবে, গীতার মূল্য কতখানি আমাদের জীবনে সেটা ধরাতে হবে। নইলে আমরা সারা জীবনে শ্মশান যাত্রী মৃতদেহের বুকের উপর একটা গীতা চাপিয়ে দেবো। শ্মশানে গিয়ে দাহ করার আগে ভাগ্যিস যদি খেয়াল থাকে তাহলে গীতাকে ছুঁড়ে নদীর জলে ফেলে দেবো। মরার সময় গীতা চুপে নেই, আর বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না। গীতা এখানে চরম অপবিত্র হয়ে গেছে, কিন্তু কেনই বা তার বুকে দিলাম, কেনই বা ছুঁড়ে ফেললাম নদীর জলে, সে বিচার কে করবে? বুঝতে পারছেন? আর জীবদ্দশায় যে গীতার সঙ্গে কোনো সংস্পর্শ রাখলো না, তার দেহ থেকে যখন প্রাণ চলে গেলেন, আত্মা চলে গেলেন, তখন তার সেই মৃতদেহটার মুখে গীতা চাপিয়ে কি লাভ? আমরা এগুলো কিন্তু বুঝি না, কেউ বুঝিয়েও দেয়। তাই আমাদের যেমন চলছে তেমনি চলুক, এর বেশি কিন্তু আমরা কিছু করি না, করতেও শিখি। কিন্তু আমাদের জীবনে শিক্ষণীয় অনেক কিছু আছে।
বিশেষ করে গীতার জ্ঞান, গীতার বক্তব্য আমাদের শিক্ষক, চিরকাল শিক্ষক। ভুলে যাবেন না, মহাপ্রস্থান ত্রয়ের অন্যতম প্রস্থান গীতার একটা নাম হল স্মৃতি, স্মরণের প্রস্থান। জীবনের প্রতিটা পদক্ষেপে, জীবনের প্রতিটা মুহূর্তে গীতাকে স্মরণ করে করে চলতে হয়, গীতার ভাষাকে স্মরণ করে করে এগিয়ে হয়। তবে আপনার প্রতিটা পদক্ষেপ পবিত্র হবে, প্রতিটা পদক্ষেপ ঠিকঠাক করবে। বলে পদক্ষেপ তার মধ্যে গন্ডগোল এসে যাবে, পা আপনি ঠিক মতো ফেলতে পারবেন না সংসারে, এলোমেলো হয়ে যাবে জীবন, এলোমেলো হয়ে যাবে সবকিছু। আসুন আমরা আজকে গীতা জননীকে প্রণাম করে পঞ্চম অধ্যায়ের পর ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করি। অধ্যায়ের নাম অভ্যাস যোগ। অর্থাৎ এই যে কর্মসন্ন্যাসের কথা বলা হলো, যে কর্মসন্ন্যাস, যিনি কর্মসন্ন্যাসী হবেন তিনি যে কর্মের জগতেই থাকবেন, কর্মের মধ্যেই থাকবেন, এটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার। সন্ন্যাস মানে কিন্তু ফলত্যাগ, ফলত্যাগে সন্ন্যাস। আমরা প্রতিটা কর্মে ফলের আকাঙ্ক্ষা নিয়ে চলি, প্রতিটা কর্মে। এই ফলাকাঙ্ক্ষা শূন্য হতে হবে প্রথমে। সেটা কিন্তু একদিনে হবে না, দুদিনে হবে না, তার জন্য একটা অভ্যাস চাই, একটা অভ্যাস দরকার। ভগবান প্রথমেই বললেন, শ্রী ভগবান উবাচ, এখানে অর্জুনের প্রশ্ন নেই। অনাশ্রিত কর্মফলং কার্যম কর্ম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরম্বির অচাক্রিয়। অর্জুন, কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। যিনি যজ্ঞাদি শ্রৌত কর্ম ত্যাগ করেছেন, আমি অগ্নি ত্যাগ করেছি। অগ্নি ত্যাগ শ্রৌত কর্ম মানে আমাদের ভারতবর্ষের নিয়ম ছিল এই জন্মের সঙ্গে সঙ্গে অগ্নিতে আহুতি দিয়ে জন্মের মুহূর্ত থেকে অগ্নির সঙ্গে তার একটা জীবনের সংযোগ স্থাপন করে দেওয়া। এই আগুন সারা জীবন জ্বলবে, এই আগুন সারা জীবন থাকবে। সেখানে কাঠ দিয়ে আগুনটাকে সবসময় প্রজ্বলিত রাখার চেষ্টা করতে হবে। একটা যজ্ঞগৃহ, যজ্ঞকুণ্ড একসময় ভারতবর্ষের প্রত্যেক গৃহস্থের গৃহে থাকত। সেই যজ্ঞগৃহে আগুন জ্বালিয়ে একটা শিশুর প্রথম অভিষেক হয়ে গেল, অগ্নির সঙ্গে তার সংযোগ হয়ে গেল। এইবার তার নামকরণ হবে, বিবাহকরণ হবে, উপনয়ন হবে, বিবাহ হবে, সব সময় কিন্তু এই অগ্নি চলতে থাকবে সারা জীবন। একেই বলা হয় শ্রৌত কর্ম, শ্রৌত কর্ম। অর্থাৎ কর্মকাণ্ড এইভাবেই আমাদের ভারতে নির্দিষ্ট হতো। এবার যেদিন সে মারা যাবে, ওই অগ্নি ঘর থেকে নিয়ে দেখবেন উত্তর ভারতের মৃত্যুর সঙ্গে সঙ্গে দেখবেন হাঁড়ি করে আগুন নিয়ে আসা হয় বাড়ির থেকে। অর্থাৎ আমি দেখেছি, ছবির মধ্যেও দেখেছি, হাঁড়ির মধ্যে করে আগুন নিয়ে আসা হয়, হাতে ঝুলিয়ে আগুন নিয়ে আসা হয়। এই আগুন দিয়েই তার চিতা জ্বালানো হবে। বুঝতে পারছেন? এর নাম হলো সাগ্নিক মানুষ বা সাগ্নিক ব্রাহ্মণ। অধিকাংশ ক্ষেত্রে ব্রাহ্মণের বাড়িতেই এটা প্রচলিত, এখন উত্তর ভারতে প্রচলিত আছে। এদের বলা হয় সাগ্নিক ব্রাহ্মণ, অগ্নির সঙ্গে তার চিরকালের সম্পর্ক। আর সত্যি অগ্নি পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রথম প্রয়োজনীয় বস্তু। আগুন না হলে কিচ্ছু হবে না। আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, এটাও সত্যি কথা। আবার অগ্নি না হলে আপনার কোনো কর্মও যেমন জীবনে হবে না, কোনো গার্হস্থ্য কর্ম বা কোনো সাংসারিক কর্ম। এমনি অগ্নি ছাড়া আপনি দুটো ভাতও ফোটাতে পারবেন না, দুধও জাল দিতে পারবেন না, কিচ্ছু হবে না। অগ্নি আপনার সবচেয়ে প্রয়োজনীয়। আগুন ছাড়া এত প্রয়োজনীয় বস্তু আমাদের আর কি আছে? জল আর আগুন দুটোই তো আমাদের জীবনে প্রয়োজনীয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তাই জলের সঙ্গে যেমন আমাদের সম্পর্ক, অগ্নির সঙ্গেও তেমনি সম্পর্ক। ঋষিরা আগুনে আহুতি দিয়ে শুরু করতেন একটা শিশুর যাত্রা, তার একবার জন্মানোর সঙ্গে সঙ্গে। এইবার সে আগুন জ্বলতে লাগলো। যখনই যে অনুষ্ঠান হলো, সেই অগ্নিকে আবার প্রজ্বলিত করে সেখানে আহুতি দেওয়া হলো। আবার আগুন জ্বলতে লাগলো, ঝিক করে, ঝিনঝিন করে যেমন আগুন জ্বলে। একদিনও কিন্তু সেই আগুন নিভবে না। একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকেন, 100 বছরই তার আগুনটা জ্বলবে। এবার চিতায় ওই আগুন থেকে আগুন নিয়ে গিয়ে সেই আগুনেই চিতা জ্বালানো হবে। এই জন্য আমি দেখেছি উত্তর ভারতে হাঁড়ি করে বাড়ির থেকে আগুন নিয়ে আসতে। দেখবেন ছবি যদি দেখেন, এই আগুনকে সঙ্গে নিয়ে নিয়ে চলতে হয়। স্থান থেকে স্থানান্তরে গেলে
এই অগ্নিকে সঙ্গে নিয়ে চলতে হয়, কারণ বাইরে গেলে তিনি আগুন পাবেন কোথায়, তার একবারে মন্ত্রপুত অগ্নি পাবেন কোথায়। অগ্নির সঙ্গে এইরকমই সম্পর্ক আমাদের ছিল এককালে। এখন যুগের প্রয়োজনে, কালের পরিবর্তনে সেগুলো হারিয়ে গেছে। বাঙালির মধ্যে তো নেই বললেই চলে। দক্ষিণ ভারতে যদি বা কিছু থাকে, উত্তর ভারতে যদি বা কিছু থাকে, ভারতবর্ষের সর্বত্র কিন্তু এগুলোকে খুঁজে পাওয়া যাবে না, কদাচিৎ কারোর ভেতরে দেখতে পাবেন। এটাই হলো প্রাচীন ভারতের একটা নৈষ্ঠিক ব্যাপার, একটা নিষ্ঠার সঙ্গে করতে হতো বা করা হয়, এখনো হয়, যাদের গৃহে আছে এইরকম ব্যবস্থা। প্রথমেই ভগবান বলছেন অনাশ্রিত কর্মফলং কার্যম কর্ম করোতি যৌ। শোনো অর্জুন, কর্মফলম অনাশ্রিত, কর্মফলের অপেক্ষা না করে যিনি কার্য করেন, কর্তব্য কর্ম সাধন করেন, তিনি হলেন সন্ন্যাসী, তিনি হলেন যোগী, নিরগ্নি। কেউ যদি অগ্নিহোত্রাদির সৌত কর্মত্যাগী হন, সৌত কর্মত্যাগী নয়, অর্থাৎ যারা নিরগ্নি, অর্থাৎ অগ্নিবিহীন। আমি তো বললাম এককালে মানুষের সঙ্গে ভারতবর্ষের আর্য ঋষিগণের সবসময় যোগাযোগের বস্তু ছিলেন আগুন, অগ্নি। যিনি নিরগ্নি, অর্থাৎ যজ্ঞীয় অগ্নিকে নিয়ে চলেন না, নচ অক্রিয়, যিনি শরীর কর্মত্যাগীও নন, শারীর কর্মত্যাগী। শারীর কর্মত্যাগী মানে যিনি শরীর দিয়ে কোনো কর্মত্যাগ করেন না, কর্ম করে যান, সবসময় কর্ম করে যান, সবসময় কর্ম করে যান, কারণ কর্ম ছাড়া এই পৃথিবীতে আসাটা নিরর্থক, এটা যিনি বোঝেন, তিনিও যোগী নন, আবার নিরগ্নিও যোগী নন। যোগীকে যিনি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে সংসারে কাজ করে চলে, ফলাকাঙ্ক্ষা বর্জিত, অনাশ্রিত কর্মফল কার্যম কর্ম করোতি যৌ। কার্যকর্ম মানে কর্তব্য কর্ম। আমাদের জীবনে অনেক কর্তব্য সাধন করতে হয়, অনেক কর্তব্য নিয়ে আমাদের চলতে হয়। এই কর্তব্য সাধনটাই কিন্তু আমাদের জীবনের আসল প্রয়োজনীয়। যা জগতে এসেছি করতে, তা আমায় করে যেতে হবে। যা জগতে এসে কর্তব্য রূপে জেনেছি, সেই কর্তব্য আমায় সাধন করে তবে জগৎ থেকে বিদায় নিতে হবে। এই কর্তব্য কর্ম যিনি শুধু করেন, কর্তব্য কর্ম যিনি করেন কিন্তু অনাশ্রিত কর্মফল, কর্মফলের দিকে তাকান না, তিনি হলেন যোগী, তিনি হলেন সন্ন্যাসী। কিন্তু যিনি নিরগ্নি, এককালে অগ্নির সঙ্গে সংযোগ ছিল, এখন আর অগ্নির সঙ্গে সংযোগ নেই, তিনিও নন। নচ অক্রিয়, যিনি শরীরের কর্মত্যাগী না, শারীর কর্মত্যাগী নন, অর্থাৎ কর্মত্যাগী নন, অর্থাৎ না আগে শরীর দিয়ে অনেক কাজ করেছে, এখন আর করি না, এখন চুপচাপ বসে থাকি, চোখ বুজে ধ্যান করি, না, তিনিও নন। তিনিও যোগী নন, তিনিও সন্ন্যাসী নন। যোগী তিনি, সন্ন্যাসী তিনি, যিনি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে সব কর্মে লিপ্ত থাকেন। বিষয়টা ভালো করে বুঝবেন। এটা হলো পঞ্চম অধ্যায়ের প্রতিধ্বনি। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যৌ। সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাক্রিয়। নিরগ্নি যিনি, তিনিও যোগী নন, সন্ন্যাসী নন। অক্রিয় যিনি, ক্রিয়াহীন যিনি, প্রকৃত ক্রিয়াহীন যিনি, আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারেননি, তিনিও যোগী নন, তিনিও সন্ন্যাসী নন। ভগবান এখানে আসল কথাটা বলছেন কি, এবার ছোট্ট করে বলি। এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ের ধ্যানযোগের উল্লেখ করা হয়েছে। পঞ্চম অধ্যায়ের 27 শ্লোকে দেখবেন ধ্যানযোগের উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে সেই ধ্যানযোগের বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু এই ধ্যানযোগ কর্মযোগেরই অঙ্গরূপে উদ্দিষ্ট হয়েছে। এই ধ্যানযোগটা কর্মযোগেরই অঙ্গ। কিরকম কর্মযোগ না, ফলাকাঙ্ক্ষা শূন্য কর্মযোগ। এই জন্য এই কয়েকটি শ্লোকে কর্মযোগের যে মূল কথা, ফলসন্ন্যাস, এই যে ষষ্ঠ অধ্যায়ের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কয়েকটা শ্লোক আমরা পাঠ করব, সেখানে শুধু কর্মযোগেরই কথা বলা হয়েছে, কিন্তু ফল সন্ন্যাস, ফলের কোনো আকাঙ্ক্ষা নেই। যারা ফলসন্ন্যাসী, ফলত্যাগী, তারাই এই কর্মযোগের উদ্দিষ্ট ব্যক্তি। কামনা ত্যাগ ও তজ্জনিত সমচিত্ততা, তাই প্রথমে বর্ণিত হয়েছে। অর্থাৎ কামনা ত্যাগ করে তো আমরা চলতে পারি না, সব কাজের কামনা চাই, একটা ফল চাই। কিন্তু যিনি ফলত্যাগ করে চলতে পারেন, সেই মানুষ যদি সমচিত্ত হয়ে জগতে থাকেন এবং পরে সিদ্ধি লাভ করেন ফলহীন সাধনের মাধ্যমে, ফলাকাঙ্ক্ষা শূন্য সাধনের মধ্যে দিয়ে তার যে সিদ্ধি লাভ, তার যে ব্রাহ্মিক স্থিতি লাভ, এটাই এই অধ্যায়ের প্রথমে আলোচ্য বিষয়। পরে
এই সিদ্ধি লাভের জন্য উপায়ের স্বরূপ ধ্যানযোগ বা সমাধি যোগের বর্ণনা করা হয়েছে। এই জন্য এই অধ্যায়টার নাম হলো অভ্যাস যোগ। অর্থাৎ একটা মানুষ কতটা অভ্যাস করলে, কতটা জীবনে অভ্যাসের সঙ্গে যুক্ত থাকলে, অভ্যাস যোগের সঙ্গে যুক্ত থাকলে এইরকম জায়গায় পৌঁছতে পারবে। কর্মীও হবে কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য কর্মী, কর্মযোগীও হবে কিন্তু ফলকামনাহীন কর্মযোগী। এই জায়গাটায় যেতে গেলে মানুষকে কতটা অভ্যাস দরকার বলুন দেখিনি একবার। আমরা তো সমস্ত ক্ষেত্রে দেখবেন ফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করবার দিকে এগিয়ে। এখানে গেলে আমি কি পাবো? আমি তো এখানে যাব, আমাকে কি দেবে? আমি তো গান গাইবো, মজুরি কত পাবো? আমি তো কাজ করবো, কোদাল চালাবো, কি মজুরি পাবো? সব সময় দেখবেন ফলের আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা। কোন মানুষ কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মের প্রবৃত্ত জগতে হয় না। সংসার করব কিন্তু সন্তানাদির জন্ম হলো না, ফল পেলাম না, অতএব সংসার ধর্মটা আমার নিরর্থক হয়ে গেল। এক সময় প্রথম প্রথম ভালো লাগতো, তারপরে আর ভালো লাগে না। মাঝখানে একটা হাইডেন তো দরকার, বাচ্চা বুচ্চি হয়নি, ফল পাইনি, ওদের সংসার নিরর্থক হয়ে যায়। এইভাবেই মানুষ কর্ম করে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে না থাকতে, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে গেলে তখন সেই কর্মহীন হয়ে যায়, জীবনের স্বাদ হারিয়ে ফেলে। কিন্তু গীতা বলছেন না, জীবনের স্বাদ হারালে চলবে না, সমস্ত কর্ম করতে হবে কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে, সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করে একটা ব্রহ্ম ভাব নিয়ে, একটা ব্রাহ্মী স্থিতি নিয়ে তোমায় বিরাজমান হতে হবে সংসারে। এবং এটাই হলো গীতার মূল উপদেশ। জং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বৃদ্ধি পাণ্ডব। অর্জুন, যাকে সন্ন্যাস বলা হচ্ছে সেটাই কিন্তু যোগ। এই যে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া, এটাই কিন্তু যোগ। নহি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। মনে রেখো, অসংন্যস্ত সংকল্প, অসংন্যস্ত সংকল্প মানে সংকল্প ত্যাগী না হলে। নহি অসন্ন্যস্ত সংকল্প, যিনি অসন্ন্যস্ত সংকল্প হতে পারেননি, অর্থাৎ সংকল্প ত্যাগী না হয়ে চলছেন, তিনি কখন তার যোগী হওয়া চলবেন, তাই তিনি যোগী হবেন না। কোনোদিনই মানুষ যোগী হতে পারে না। যোগী মানে দাড়ি চুল রেখে চোখ বন্ধ করে সবসময় আসনে বসে থাকা নয়। সংসারী মানুষও যোগী হতে পারে। আগেই তো বলে এসেছেন, গীতার এই পঞ্চম অধ্যায়ে বলে এসেছেন যে অর্জুন, তুমি নিত্য সন্ন্যাসী হও, গৃহস্থ নিত্য সন্ন্যাসী, যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং ভঙ্গাত্মুচ্যতে। গীতার এটা নিজস্ব শব্দ, নিত্য সন্ন্যাসী। সংসারে থেকেও তুমি সন্ন্যাসী হতে পারবে, তার জন্য জঙ্গলে যেতে হবে না, তার জন্য জঙ্গলে গিয়ে বাস করতে হবে না, তার জন্য নির্জনে যেতে হবে না। সংসারের সমস্ত কর্মের মধ্যে অনন্ত বন্ধন মাঝে রবিল মুক্তির স্বাদ। বুঝতে পারছেন? এটা রবীন্দ্রনাথের কথা। সমস্ত বন্ধনের মধ্যে মুক্তির স্বাদ তিনি পাবেন যদি তিনি সমস্ত সংকল্পকে ত্যাগ করতে পারেন, কামনাকে ত্যাগ করতে পারেন। আরুক্ষ মুনের যোগং কর্ম কারণমুচ্যতে, যোগারুরস্য তস্যৈব সমক কারণমুচ্যতে। ওজন মনে রেখো, যোগম আরুরুক্ষ, যিনি যোগে আরোহণ করতে চান, সেই মুনির জীবন, মনে কর্ম কারণমুচ্যতে, কর্মই কিন্তু কারণ। আমি যোগারুঢ় হতে চাই, যোগারুঢ় কি দিয়ে হবে? আমার কর্ম সম্পর্কে ধারণা থাকা দরকার, কর্মই তার কারণ। আমি যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে চলতে পারি, ব্রাহ্মী স্থিতি নিয়ে চলতে পারি, ব্রহ্ম ভাব নিয়ে বিরাজমান থাকতে পারি, তাহলে আমার কর্মই হলো কারণ। আমি এমন ভাবে কর্ম করলাম যাতে আমার জীবনে একটা ব্রাহ্মী স্থিতির বোধ এসে গেল। গীতার দ্বিতীয় অধ্যায় বলে এসেছেন কথাটা, এসা ব্রাহ্মী স্থিতির পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্যতি। স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলে ভগবান অর্জুনকে জানাচ্ছেন। অর্জুন প্রশ্ন করেছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিক কিং প্রভাসিত কিম আসিত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সমাধি কেমন করে হয়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন করে জগতে থাকে, তার উত্তর দিতে গিয়ে ভগবান অসাধারণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলেছেন। সেই স্থিতপ্রজ্ঞের লক্ষণটা একবার দেখে নেবেন দ্বিতীয় অধ্যায়। সব শেষে বলছেন, এই হলো ব্রাহ্মী স্থিতি অর্জুন, ব্রহ্মেতে চিরকাল স্থির হয়ে থাকা। তখন আর ব্রহ্মের জন্য ব্যাকুল হতে হয় না। ব্রহ্মবোধ, ব্রহ্ম ভাবনা, ব্রহ্ম চেতনা, ব্রাহ্মী স্থিতি,
ব্রহ্ম ভাব নিয়ে চলার ক্ষমতা এটা অটোমেটিক এসে যায়। কারণ ব্রহ্ম সর্বব্যাপক, তিনি সর্বত্র আছেন। আমার ভেতরেও যেমন তিনি আছেন, আমার চারপাশেও আছেন, আমার উপরে আছেন, আমার নিচে আছেন। জগতে কোথায় তিনি নেই, সর্বত্র তার অবস্থা। তাকে অনুভব করা, তাকে উপলব্ধি করা। আরুরুক্ষ মনের যোগম কর্ম কারণ উচ্চতে, যে মনি আরুরুক্ষ, যিনি আরোহণ করতে চান, যোগারূঢ় হতে চান, তার কাছে কর্মই কারণ। তিনি যদি কর্ম সঠিকভাবে করতে পারেন, ফলের আকাঙ্ক্ষা ভেতরে না রেখে চলতে পারেন, তাহলে তিনি একদিন আরোহণ করবেন, যোগে আরোহণ করবেন, যোগারূঢ় হবেন। আর যোগারূঢ়স্য তস্যৈব, সেই ব্যক্তি যিনি যোগে আরোহণ করলেন, তিনি যোগারূঢ়, সেই সাধকের সমক কারণ উচ্চতে, তার দরকার একটা সমত্ব, একটা সমভাব। এই সমমানই শান্তি। নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ। নিষ্কাম কর্মীর, এটা অরবিন্দের ভাব, অরবিন্দের ভাষা। তিনি ইংরেজিতে বলেছেন, আমি বাংলায় বললাম। অরবিন্দ বলছেন এই সম মানে শান্তি, সাধারণ অর্থ। এটা অরবিন্দও বলেছেন, বালগঙ্গাধর তিলকও বলেছেন। আর অরবিন্দের আরেকটা ব্যাখ্যা হলো, ক্রিয়ার ব্যাখ্যা হলো নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ। একজন নিষ্কাম কর্মী, সব কর্ম করেও ফলের দিকে তাকান না যিনি, তার আত্মসংযম জনিত একটা ভেতরে প্রসন্নতা আসে। কোনো চাহিদা নেই, কোনো কামনা নেই, সংসার করে যাচ্ছেন, কর্মপথে ছুটছেন, সব কিছু করছেন, কিন্তু সর্বদার জন্য ভেতরে খেয়াল আছে কোনো ফলের আকাঙ্ক্ষা আমার রাখলে চলবে না। ফলাকাঙ্ক্ষা শূন্য জীবন। এই জীবনে কি পাওয়া যায়? একটা অসাধারণ চিত্ত প্রসাদ, অসাধারণ একটা প্রসন্নতা। এই প্রসন্নতাটা কিন্তু সাধারণ মানুষ পায় না। ফল না পেলেই সে চিল্লাচিল্লি করবে, চিৎকার করবে, কেন পেলাম না, পরীক্ষা দিলাম পাশ করলাম না কেন। কথাটা সাধারণভাবে বোঝালাম, আমার তো পাশ করাই দরকার ছিল, কিন্তু পরীক্ষা দিলাম পাশ করলাম না কেন। সংসার করলাম, সংসারে যে সুখ মানুষ চায় সেই সুখ আমি জীবনেও পেলাম না। এরকম তার ভেতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়, প্রসন্নতা দূরে চলে যায়। কিন্তু যিনি সত্যি এই পথের যোগী, এই পথের সন্ন্যাসী, সমস্ত কর্ম করেছেন ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে, তিনি একটা অসাধারণ চিত্ত প্রসাদ লাভ করেন। সেই কথাটাই ভগবান বললেন, আরুরুক্ষ মনের যোগম কর্ম কারণ উচ্চতে, যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণ উচ্চতে। যিনি যোগারূঢ় হন, যোগে আরোহণ করতে পারেন, অর্থাৎ সন্ন্যাস যোগে যিনি প্রকৃতই দাঁড়াতে পেরেছেন, তিনি কিন্তু একটা সম, একটা প্রশান্তি চিত্তের মধ্যে, অন্তরের মধ্যে অনুভব করেন। যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু, যদাহি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। যখন ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি, ইন্দ্রিয়ের যে অর্থ, ইন্দ্রিয়ের বিষয় চারদিকে রয়েছে ছড়ানো। চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, জিহ্বার বিষয় আস্বাদন রস, এগুলো চারদিকেই তো ছড়ানো, চারদিকে ছড়ানো। যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। যখন ইন্দ্রিয়ের অর্থে, ইন্দ্রিয়ের বিষয়ে মন ধাবিত হবে না, কোনো কর্মে বিশেষ আকর্ষণ সৃষ্টি হবে না, আকর্ষণ থাকবে না। যদাহি ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে, মানে আসক্তি থাকবে না। তিনি হলেন সর্বসংকল্প সন্ন্যাসী। তিনি হলেন কে? কে সেই ব্যক্তি? না, তিনি সমস্ত কর্মের সন্ন্যাস নিয়েছেন, সমস্ত কর্ম থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন, ফলের আকাঙ্ক্ষা থেকে, সমস্ত সংকল্প থেকে তিনি দূরে সরে গেছেন। তিনি সন্ন্যাসী। যোগারূঢ় তদুচ্যতে, তখনই তিনি যোগারূঢ় হন। আমি যোগে বসলাম, আমি তো আর বছর খানিক যাবো যোগে বসছি, তার মানে আমি যোগারূঢ় হয়ে গেছি? এত সস্তা নয় ব্যাপারটা। যোগারূঢ় একটা সংজ্ঞা আছে, কাকে যোগারূঢ় বলে বুঝিয়ে দিলেন ভগবান। যদাহি ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। কেন অর্জুন? যার এমন একটা অবস্থা আসবে, এইভাবে ধীরে ধীরে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত হয়ে চলতে চলতে, ব্রহ্মভাব নিয়ে চলতে চলতে, ব্রাহ্মী স্থিতি নিয়ে চলতে চলতে এমন একটা অবস্থা আসবে, তখন কোন ইন্দ্রিয়ের অর্থে, কোন ইন্দ্রিয়ের বিষয় আর মন যাবে না। ইন্দ্রিয়গুলো বিষয় থেকে সরে আসবে, কোন কর্মে মন আকৃষ্ট হবে না, এটা করি ওখানে যাই, এই আকর্ষণ থাকবে না। যিনি সর্বসংকল্প সন্ন্যাসী হতে পেরেছেন, এইভাবে সমস্ত কামনা
বাসনা সব ত্যাগ করতে পেরেছেন। তিনি কিন্তু সন্ন্যাস নেননি, কোন আনুষ্ঠানিক সন্ন্যাস তার হয়নি, কিন্তু তিনি সন্ন্যাসী, তিনি যোগারূঢ়, যোগারূঢ় তিনি। অতএব অর্জুন চেষ্টা করো সর্বদাই যোগারূঢ় স্থানটায় পৌঁছতে, যোগারূঢ় অবস্থাটা পেতে। তার জন্য তোমায় কি করতে হবে? পরের শ্লোকে বলেছেন, উদ্ধারে আত্মনাত্মানম ন আত্মানম অবসাদ হয়ে। কখনো একটু ফাঁকি দিও না, নিজের আত্মাকে দিয়ে নিজের আত্মাকে সবসময় উদ্ধার করার চেষ্টা করো, যেন আত্মা কখনো অবসন্ন হয়ে গিয়ে সব করে তোমার অজান্তে যেন আকাঙ্ক্ষার দিকে ঝুঁকে না পড়ে। আত্মাকে উদ্ধার করো, এই কর্মের জটিলতার হাত থেকে আত্মাকে বাঁচাও, আত্মাকে বাঁচাও, আত্মাকে বাঁচাও। উদ্ধারে আত্মনাত্মানম ন আত্মানম অবসাদ হয়। কখন আত্মাকে অবসন্ন হতে দিও না। মনে রেখো, আত্মাই বহি আত্মনও বন্ধু, আত্মাই আত্মার বন্ধু, কেউ তোমার বন্ধু নয়, তুমিই তোমার বন্ধু। আত্মাই বহি পুরাত্মন, কেউ তোমার শত্রু নয়। তুমি যদি পারো তাহলে তুমিই তোমার বন্ধু, তুমি যদি না পারো তুমিই তোমার শত্রু। বিষয়টা ভাবুন সবাই। আলোচনা কিন্তু জটিল, খুব জটিল, অনুভবের বিষয়, সবটাই অনুভবের বিষয়। ভেতরে গীতার কৃপা প্রার্থনা রেখে, গীতার চরণে প্রণতি জানিয়ে এই প্রার্থনাটুকু সর্বদা করবেন যে মানব তুমি আমার একটু কৃপা করো, অম্ব তুমি আমার একটু করুণা করো। সেই প্রথম শ্লোকে গীতার মঙ্গলাচরণে পাঠ্যায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণী বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্ব তাম অনুসন্ধানী। মাগো আমি তোমার একটু আশ্রয় দিলাম, ভগবদ্গীতে ভগবদ্দেশিনী, হে ভগবদ্গীতে আমাকে আশ্রয় দাও, আমাকে একটু করুণা করো, যাতে আমি তোমার বক্তব্য, তোমার ভাষা, তোমার অসাধারণত্ব আমি যেন উপলব্ধি করতে পারি। আজ এই পর্যন্ত রাখলাম। আমি খুব সংক্ষেপে ছোট করে যাচ্ছি, ইচ্ছা করি যে বিষয় সহজ হলে আমি বড় করব, বড় করে বলবো, কিন্তু এগুলো অত্যন্ত কঠিন জায়গা, অনুভবের জায়গা, শুধু শুধু অনুভবের জায়গা, উপলব্ধির জায়গা। আপনারা একটু প্রাণ ভরে গীতার চরণে শরণাগত হয়ে উপলব্ধির জন্য তার কাছে প্রার্থনা করবে, তুমি একটু উপলব্ধি দাও, তোমার কথাগুলো যেন ধরতে পারি, বুঝতে পারি, জানতে পারি, ভাবতে পারি, একটু কৃপা করো মা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।